আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নাইব আলী বিডি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে ব্লগে আমি আপনাদের মাঝে যা শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে 12 মাসি সিমের চাষাবাদ এবং এর ফলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অর্থাৎ ছাদ বাগানে সিম চাষের চাষাবাদ, তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ জাতীয় ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই সিমের গাছটির বন্ধুরা এই সিমের গাছটির বয়স 2 মাসের মতো হবে। দেখুন, অনেক বড় হয়ে গেছে, গাছটি মোটা হয়ে গেছে। নিচে জায়গাটি অনেক সতেজ, অনেক লক্ষ্য করুন। এই যে এই সিমের গাছটি, এই যে গাছটি দেখুন, এটি একটি সিমের গাছ। এই সিমের গাছটি দেখুন পেঁচিয়ে পেঁচিয়ে উপরে এই গাছটি ছাদের উপর দেওয়া হয়েছে। লক্ষ্য করুন, এখানে এই গাছটিকে আমরা অর্থাৎ গাছটি নিচে রোপণ করা হয়েছিল সিমের বীজ, একটি মাত্র গাছ, আর সেই একটি গাছ বড় হয়ে গেছে। এখন এইভাবে আমরা ছাদের উপর দিয়েছি। দেখুন, আমরা ছাদে চলে যাচ্ছি। তো ছাদে যাব তার আগে বলছে যে আসলে গাছটি অনেক মোটা। এই যে বাইরে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে দেওয়া হয়েছে, অর্থাৎ গাছটি নিচে রোপণ করেছি মাটিতে। মাটিতে রোপণ করার পর সেই গাছটি আবার আমরা ছাদে দিয়েছি। অর্থাৎ আমরা যে মাচা দিই সেই মাচাটি আমরা ছাদের উপর দিয়েছি। তো সেই মাচাটি আমরা ছাদের উপর যাব। এবং এই এই সময় বর্ষাকাল, আর বর্ষাকালে সাধারণত সিম চাষ হয় না। তারপরে সিম চাষ করার চেষ্টা করছি, দেখি কি অবস্থা। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি ছাদে। তো যা বলছিলাম যে আপনাদের দেখালাম যে গাছের মূল লক্ষ্য করুন, আমি দেখালাম সে নিচ থেকে মাটি থেকে গাছটি উঠেছে উপরে। দেখুন, অনেক বড় লতা হয়েছে। এই যে ছাদের উপর, এটি একটি ছাদ। ছাদের উপর আমরা মাচা দিয়েছি। সেই মাচায় গাছটি খুব সুন্দর হয়েছে এবং বর্ষাকাল, সেই হিসেবে গাছটি কোনো প্রকার কীটনাশক দেওয়া হয়নি বা কোনো প্রকার সার প্রয়োগ করা হয়নি এখন পর্যন্ত। তো যাই হোক, আমরা ছাদে আসলাম। দেখুন, সিম গাছের মাথাগুলো আসলে অনেক সুন্দর এবং সতেজ হয়ে উঠেছে। আর কিছুদিনের মধ্যে মনে হয় সিমের ফুল আসবে বা সিম ধরবে। তবে এই সিম গাছের সমস্যা বর্ষাকালে একটু একটু হয়ে থাকে। সেই সমস্যাগুলো হচ্ছে, সিম গাছ সাধারণত সিমের গোড়ায়, গাছের গোড়ায় যদি পানি জমে বর্ষাকাল, সেক্ষেত্রে গাছটি রিস্ক হতে পারে, মারা যেতে পারে। তো সেই দিক দিয়ে একটু আমরা সতর্ক থাকব এবং সেই অনুযায়ী সিমের গাছের গোড়ায় আমরা একটু মাটি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তো 12 মাসি সিম আপনারা এ সময় চলছে আষাঢ় মাস, অর্থাৎ
জুলাই মাস এবং আষাঢ় মাস বর্ষাকাল। আর এই বর্ষাকালে সাধারণত আহ, বাংলাদেশে সিম চাষ খুব কম হয়ে থাকে। সাধারণত বাংলাদেশে সিম চাষ হয় সাধারণত আহ, বসন্তকালে, অর্থাৎ সাধারণত শীত বসন্তকালেই কিন্তু বাংলাদেশে সিম চাষ হয়ে থাকে। কিন্তু বর্ষাকালে আমি এই সিম লাগিয়েছি পরীক্ষামূলক হিসাবে। আমি সেই অনুযায়ী মাচা দিয়েছি, আর মাচা অনুযায়ী আমরা লক্ষ্য করব যে সিম কেমন হয়। তো সেই অনুযায়ী কোনো প্রকার ট্রিটমেন্ট এখন পর্যন্ত করা হয়নি, অর্থাৎ কোনো প্রকার সার প্রয়োগ বা কীটনাশক প্রয়োগ গাছে এখনো করা হয়নি। দেখুন, আসলে সিমের গাছের মাথাগুলো খুবই জোরালো এবং তেজি, এবং আমার ধারণা যে আসলে কিছুদিনের মধ্যে হয়তো সিমের ফুল বের হবে এবং সিম ধরবে আশা করছি। আর যখনই ফুল বের হবে বা সিম ধরার হবে, উপযুক্ত সময় হবে, আমি তখন আপনাদের মাঝে আবারও ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। তো লক্ষ্য করুন, আসলে ছাদ বাগানে সিম, অর্থাৎ এই সিমের গাছটি মাটিতে রোপণ করা হয়েছে। এর আগে আমি ছাদ বাগানে টবেও কিন্তু সিমের গাছ রোপণ করেছিলাম। সিমের গাছ টবেও রোপণ করেছিলাম। দেখুন, এখানে একটু লাউ গাছ হয়েছে টবে, কিন্তু তাতে ভালো ফলাফল, এর একটি ভিডিও দেওয়া হয়েছিল। কিন্তু সিম বেশি ভালো ধরে না, কারণ তার টবের মধ্যে সীমিত মাটি থাকে, আর সিমের জন্য যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক খাদ্যের দরকার, আর টবের মধ্যে সেই খাদ্যটি যথেষ্ট পরিমাণে সিম পান না। তো যাই হোক, আমরা দেখব এই সিমগুলো, অথচ এই সিমগুলো কিন্তু আপনারা লক্ষ্য করুন, সিম কিন্তু দেশি সিম, 12 মাসের সিম নয়। দেশি সিম, আমাদের যে দেশি সিমগুলো রয়েছে সেই দেশি সিমগুলো বীজ আমরা বপন করেছি। বপন করার পর সেই বীজ থেকে মাত্র বীজ থেকে একটি গাছ হয়েছে। সেই গাছটি অনেক সুন্দর হয়েছে। তবে গাছটি এখন যত্ন ভালোভাবে নিতে পারলেই কিন্তু হয়তো সিম ধরবে, আশা করা যাচ্ছে। তা যাই হোক, আমরা সেই অপেক্ষায় থাকলাম। তো বন্ধুরা, দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত রাখতে চাচ্ছি। সে নাগাদ সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আজকে পবিত্র জুম্মার দিন, জুম্মা মোবারক। তো আল্লাহ হাফেজ।